আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবাইকে আবারও স্বাগত মিস্টার অ্যান্ড মিসেস নোয়াশালে। আজকে আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি অ্যান্ড দেখতেই পাচ্ছেন কেক নিয়ে আসা হয়েছে, সব কিছু সাজানো হয়েছে অ্যান্ড মাসফি কেক নিয়ে আসছে, আমিও ওর জন্য কেক নিয়ে আসছি। এটা ছিল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি, আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি অ্যান্ড অলসো ভ্যালেন্টাইন্স ডে। দেখতেই পাচ্ছেন আমাকে কত গিফট দেওয়া হয়েছে। আমার শাশুড়ি আমাকে চুড়ি গিফট করেছে, আমার ননদ আমাকে কানের দুল অ্যান্ড আমার হাজব্যান্ড আমাকে ব্রেসলেট গিফট করেছে। সো এটা আমার জন্য সারপ্রাইজ ছিল। তারা 12টার দিকে আমাকে এই সারপ্রাইজ দিয়েছে। বলো কিছু। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি সেকেন্ড অ্যানিভার্সারি। হয়নি আমরা যেন এরকম আরো 200 বছর কাটাইতে পারি। আমি এটাও মজা। হ্যাঁ হ্যাঁ করো। মাঝখান দিয়ে সে মারতেছে, এটা তো ডিফারেন্ট টেস্ট না? সামনের বছর যেন আমরা এরকম আর একটা আরিজ নিয়ে কাটতে পারি, আমরা সেই দোয়া করি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। মাই ভ্যালেন্টাইন। যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে ফাল্গুন এবং আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, সো আমাদের তো কোথাও না কোথায় ঘুরতে যাওয়ারই ছিল। সো আমরা চলে গিয়েছিলাম একটা রিসর্টে। দেখতে পাচ্ছেন রিসর্টটির নাম হচ্ছে নক্ষত্রবাড়ি এবং আমরা চলেও এসেছি। আমাকে তারা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল, সেটা গাড়ির মধ্যে দিয়ে গেল। এটা হচ্ছে তাদের লবি এবং খুব সুন্দর করে সাজানো। মানে ফার্স্টে যখন ঢুকলাম এন্ট্রেন্সটাই আমার কাছে এত ভালো লেগেছে, স্নিগ্ধ লেগেছে আমার কাছে। আমাদের রুম রেডি হয়ে গিয়েছে আর আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। এই ভ্লগে আমরা রিসোর্টের সব ডিটেলস দিয়ে দেবো, আপনারা সব দেখতে পাবেন এই ভ্লগই, যে রেন্ট কত কত কি খাবার কি ছিল, তো সব কিছু আপনারা দেখতে পারবেন এবং তার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। কেমন লাগছে তোমার কাছে মাসি? ইটস কমপ্লিকেটেড। শুধু পরে ঘুরে দেখার পর বুঝে যাবে এটা। ঢোকো। নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। পয়সা আমরা হাইটা আসবো না। এইটা হচ্ছে আমাদের বাসা আজকের জন্য, এন্ড এই হচ্ছে আমাদের রুম। এখানে বসার জন্য জায়গা আছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের কিউট রুম। দেখতেই পাচ্ছেন ইন্টেরিয়রটা ডিফারেন্ট, ফ্রেশ 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 লাগছে আমার কাছে। অ্যান্ড আজকে যেহেতু আমার ম্যারেজ ডে ছিল, সো তাদের মিমি মাসফিক বলে দিয়েছিল এবং তারা তাই জন্য এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছিল আমাদের জন্য। সো এটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। তারা তাদেরই গাছের কিছু ফুল দিয়ে পাতা দিয়ে সুন্দর করে সাজানোর ট্রাই করেছে, যেটা কিনা যারা মার্মেডে গিয়েছেন তারা দেখতে পেয়েছেন অবশ্যই, যে ওখানে এইভাবে সাজানো হয়। সো কিউট ছিল। অ্যান্ড সব থেকে বেস্ট পার্ট ছিল রুমের এই পোর্শনটা, যেটা কিনা সুন্দর লাগছিল অনেক। আমরা চলে আসছি নক্ষত্রবাড়ি রিসর্টে।
আর আমার কাছে ভালোই লাগছে সোফার। এখনো আমরা এক্সপ্লোর করিনি। সবাইকে ভ্যালেন্টাইন্স ডে অনেক শুভেচ্ছা এবং বসন্তেরও শুভেচ্ছা সবাইকে। আমার কাছে তো আজকে আমার ম্যারেজ ডে। আমাদের 2টি বছর হয়ে গেল বিয়ের। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই যে চলে আসছে, আমরা দুজনই লাল লাল পরে আসছি। আমরা হেঁটে হেঁটে চারপাশটা দেখার জন্য বের হয়েছিলাম। আর সামনেই দেখলাম যে তাদের কাজ চলছে, মেবি তাদের মানে এক্সটেন্ড করছে তারা এই জায়গাটা। আমি জানি না এটা আসলে কোন পারপাসে তারা কাজগুলো করছে। মেবি হচ্ছে এটা বাংলো হতে পারে, আমার দেখায় ফার্স্ট যেটা মনে হলো। এই হচ্ছে তাদের সুন্দর একটা ব্রিজ, যেখানে আমরা ওপারে যেতে পারবো। বিকজ দেখতেই পাচ্ছেন সামনে মাঝখান থেকে বড় একটা পুকুর চলে গিয়েছে। আপনি পুকুরও বলতে পারেন, দিঘিও বলতে পারেন। জায়গাটা অনেক সুন্দর ছিল এবং ছবি তোলার জন্য পারফেক্ট। মন্দির ছিল, সেটাকে তারা কিনে নিয়েছে মেবি। এটা আগের কনস্ট্রাকশন, এটা মনে হচ্ছে না যে তারা করছে। এটা সহই হয়তো কিনে নিয়েছে। এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের পিছনের দিক। আমরা একটু পরেই যাব, আপনাদের দেখাবো। অ্যান্ড পিছনে মেবি অনেক ছবি আছে, যেটা এখানে লাইব্রেরির মতো আছে মেবি। আমি আসলে এখানে ঢোকা হয়নি আমার, আমি বাইরে থেকে যতটুকু দেখেছি। অনেক সুন্দর পরিবেশ, অনেক সবুজে ঘেরা একটা পরিবেশ। অ্যান্ড সামনে যেটা দেখতে পাচ্ছেন বিল্ডিং, এটা হচ্ছে তাদের বাংলো। অ্যান্ড আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে কটেজ। সো যারা বাংলোতে থাকতে চান এসে এখানে থাকতে হবে আপনাদের। এই রিসর্টটি হচ্ছে বিপাশা হায়াত এবং তৌকির আহমেদ দম্পতির, যাদের আমরা সবাই চিনি, এবং তারা তাদের মতো করে সাজিয়েছেন। এই দিকটার সৌন্দর্যটা আবার আলাদা। এখানে হচ্ছে তাদের রেস্টুরেন্ট, যেখানে কিনা আমরা পরে খাবো, আপনারা দেখবেন। আর এই হচ্ছে তাদের সুইমিং পুল। সুইমিং পুলটা বেশ বড় এবং সুন্দরই লাগছিল, কিন্তু যেহেতু ঠান্ডা ছিল, আমরা শীতের টাইমে গিয়েছি, সো আমাদের আসলে সুইমিং পুলে নামার সাহস হয়নি। বাট যদি গরমের দিন হতো তাহলে আসলে আমরা সুইমিং পুলেই থাকতাম হাফ টাইম। এই পানির সাউন্ডটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। সো যেখানে এই পানির সাউন্ডটা থাকে, আমার ওই দিকটাতে অ্যাট্রাকশনটা বেশি চলে যায়। আর আমরা এই পাশ থেকে যাচ্ছি বাংলোর দিকে। এখানেও ছোট ছোট বাংলো আছে। আমি জানি না এগুলো রেন্টে দেয় নাকি ওনার এসে থাকে।
আমাদের রুমের বাইরে এই জায়গাটা বসে থাকতে অনেক ভালো লাগছিল, একটু হালকা হালকা বাতাস আসছিল এবং সামনের ভিউটা অনেক ভালো লাগছিল। আমরা দুজন বসে বসে অনেকক্ষণ ছিলাম এবং গল্প করছিলাম। লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, লাঞ্চ করতে যাচ্ছি। অ্যান্ড যেহেতু আজকে ফাল্গুন, সো এরপরে চিন্তা করলাম যে শাড়ি পরবো। সো হ্যাঁ, শাড়ি পরার ভিডিও আসছে একটু পরে। ক্ষুধা লেগে গেছে। এই যে অনেকে পিছনে নৌকা চালাচ্ছে, আমরাও চালাবো একটু পরে। সবই একটু পরে করবো, দেখি কোন পরে করা যায়। দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি। এরপর আমি পারি না। তুমি পারো? মাসিক তুমি পারো? ঘোড়ার ডিম। আমার না স্কুলের কথা মনে পড়তেছে। এই হচ্ছে তাদের রেস্টুরেন্ট। আমরা খেতে চলে আসছি অ্যান্ড চিন্তা করছি যে বাইরে বসবো না ভিতরে বসবো। ভিতরটা দেখতে অনেক পরিপাটি পরিষ্কার সুন্দর লাগছিল, কিন্তু আমরা আসলে বাইরেই বসাটা প্রেফার করছিলাম। সো আমরা গিয়ে বাইরে বসলাম। যেহেতু ওই টাইমে অনেক মানুষ ছিল না, সো আমরা যেখানে ইচ্ছে সেখানে বসতে পারতাম। সো আমরা দেখছিলাম কোথায় বসবো অ্যান্ড এরপর ডিসাইড করলাম যে আমরা এই পাশে বসবো। এই চলে আসছে আমাদের খাবার। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ইয়ামি লাগছিল এবং ঘরোয়া খাবার ছিল এবং গরম গরম খাবার ছিল। আমাদের দেয়া হয়েছিল গরুর মাংস, রুই মাছ, তারপর সবজি, ডাল এবং টমেটো ভর্তা এবং যথেষ্ট পরিমাণে ভাত। তাদের খাবার অনেক মজা ছিল। আমরা অনেক পেট ভরে খেয়েছি, অনেক বেশি খেয়ে ফেলেছিলাম আমি সেদিন, কারণ তাদের খাবারটা এতই মজা ছিল। ওখানে আমাদের একদিন থাকতে এবং খাওয়া সহ আমাদের 10,500 টাকা পড়েছে, যেটা কিনা ফুল বোর্ড ছিল। তারা আমাদের 4 বেলার খাবার দিয়েছে, স্ন্যাক্স সহ 4 বেলার খাবার দিয়েছে এবং যথেষ্ট পরিমাণ খাবার দিয়েছিল তারা, এবং খাবার অনেক মজাও ছিল। সো আমাদের বাড়তি আর কোনো টাকা পে করতে হয়নি তাদেরকে। 10,500 টাকার মধ্যে একদিনের থাকা খাওয়া সব কিছু চলে আসছিলো। সো আপনারা যখন যাবেন তখন যে অফারটি থাকবে আপনারা সেটি নিয়ে নিতে পারেন। কেন আসো তোমার কাছে? সবাইকে ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। মাসি তুমি বলো ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে। ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। মাসি কি সামনে? কি বলো? তোমার যা ভালো লাগে করো, ভালো লাগে না তোমার, আমার দেখতে ইচ্ছা করো। ফটো সেশন চলছে আমার। আমার জামাইটাকে দিয়ে কিচ্ছু হবে না। বললাম একটু সামনে আসো ভিডিও, সে আসতে চায় না, তার লজ্জা লাগে। তো কোনো কথা বলেন। বসে বসে আড্ডা মারতেছি আমি আর মাসফিক। হ্যালো মাসফিক, তোর মন খারাপ কেন? আমি কালো দেখাইতেছি। কালো দেখাচ্ছে তাই মন খারাপ? এবার ঠিক আছে? না, এবারও কালো দেখাচ্ছে? আসলে আমার পাশে তোমাকে কালো দেখাবে কেন? তোমার পাশে কালো দেখাবে কেন? আমার এই সাইডে আলো কম তাই কালো লাগে। মানে কি তুমি কি বলতে চাও তুমি আমার থেকে বেশি ফর্সা? না, আমি ফর্সা না, কিন্তু আমি কালো না। তুমি কি ধলু? না, কি তাহলে? স্বাভাবিক না, সবাই যেমন কালো বলে। এটা ওই যে কি জানি ঘুরে ঘুরে এই করতে হয়। দেখছো তোমাকে আমি নৌকা চালাই চালাই নিয়ে যাচ্ছি ঘুরতে। জীবনের কি আছে, নৌকাই তো ঘুরবা। সাবাস। ইয়াহু।
তুমি তো জঙ্গল নিয়ে যাচ্ছিলা। না আমি নেই নেই, নাও নাই তুমি, আমি ওইখানে চলে কোনো যাচ্ছিলাম। প্রমাণ নাই। আমি প্রমাণ। ভাই নৌকা চালানো তো অনেক কঠিন। কোনো কাজই সহজ না মাসফিক, তাই তাই স্যার অনেক চেষ্টা করতেছে নৌকা আমি চালানো, লাইফে ফার্স্ট টাইম নৌকা চালাইতেছি, তুই কি মনে করছিস? খুবই কষ্ট হচ্ছে এবং সে রিয়ালাইজ করছে যে নৌকা চালানো আসলে কষ্ট, কোনো কাজই আসলে সহজ না। আমরা নৌকায় উঠলাম, আর এই হচ্ছে আমার পার্সোনাল মাঝি, যার কিনা অনেক কষ্ট হচ্ছে নৌকা চালাতে। কি সুন্দর দেখছো, এখান থেকে কি সুন্দর দেখায় চাঁদ। আসলেই এখানে বসেই তো মানে সারা রাত মনে হয় কেটে যাবে। একটু ঠান্ডা নাই, মানে বসন্তের ঠান্ডা চলে গেল। তুমি কি করতেছো নাকি কেটে দিচ্ছ? আমরা চলে এসেছি আমাদের ডিনার করতে, আর আমরা আজকে ক্যান্ডেলাইট ডিনার করবো। সো পুলের পাশে জায়গাটা অনেক সুন্দর লাগছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর এই আমাদের খাবার চলে আসছে। ফার্স্টে আমাদের কর্ন স্যুপ দেওয়া হয়েছে দুইজনকে, এরপরে চলে আসছে আমাদের রাইস, ভেজিটেবল, চিকেন ফ্রাই, বিফ মশালা, ক্যাশনাট সালাড, এবং খাবার অনেক পরিমাণে ছিল যেটা দেখতেই পাচ্ছেন দুইজনের জন্য। অ্যান্ড আমাদের ক্যান্ডেল লাইট অনেক রোমান্টিক ছিল এবং খাবার অনেক মজা ছিল। অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আমরা ফার্স্ট টাইম বিয়ের পরে ক্যান্ডেল লাইট ডিনার করছি, অ্যান্ড রিলেশনের সময় কখনো ক্যান্ডেল লাইট ডিনার করা হয় নাই। সো এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, অ্যান্ড খুব ডিফারেন্ট ছিল এবং অন্যরকম ছিল। প্রত্যেকটা কাপলেরই আসলে এমন রোমান্টিক টাইম কাটানো উচিত যেটা কিনা আমরা কাটিয়েছিলাম। সো ডিফারেন্ট ছিল। ডেজার্টে আছে হচ্ছে দই। এত খেয়ে ফেলছি আসলে আমার পেটে জায়গায় নেই। রাখি, তুমি খেতে পারবা দই? অবশ্যই। মাশাআল্লাহ, তুমি না থাকলে আমার কি হতো বলো তো? কে খাইতো এই খাবারগুলা? অন্য কোনো খাদক? না না না, থাক। অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা রুমের দিকে যাচ্ছি। বাসে গাছে কিন্তু ভূত থাকে, জানো তো? গুড মর্নিং এভরিওয়ান। কি সুন্দর রোদ, কি সুন্দর ওয়েদার, ওয়াও। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। গুড মর্নিং। এদিকে যাবো, এদিকে যাবো। এদিক থেকে হেঁটে যেতে চাই, চলো। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, আর একটু পরে আমরা চলে যাব। অ্যান্ড এই দেখা যাচ্ছে আমাদের নাস্তা, এবং এর সাথে আরও ছিল খিচুড়ি ছিল, চা ছিল, ফল ছিল, যেটা কিনা ছবি তুলতে ভুলে গেছি। সো হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।